তুমি আমাকে ছেড়ে তো কোনোদিন থাকতেই পারবে না, দ্বিতীয় বিয়ে তো দূরের কথা। হাসতে হাসতে সেদিন আমি আমার স্বামীকে মজার ছলে এই কথাগুলো বলেছিলাম। কিন্তু কে জানে আমার এই হাসি তামাশার মাধ্যমে এই কথাটা সত্যি প্রমাণিত হবে। আমার স্বামী সেদিন আমাকে কিচ্ছুই বলেনি, শুধু মুচকি হেসে আমাকে বুকে জড়িয়ে নিয়েছিল। তার মনে হয় মনে অন্য কিছু ছিল, সেটা আমি জানতেও পারিনি। আজ আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। আমি দরজার ফাঁক দিয়ে একটু তাকিয়ে দেখি আমার স্বামী নতুন বউকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার স্বামীর সাথে খুব বেশি মানিয়েছে। মেয়েটা দেখতে অনেক বেশি সুন্দরী, এই জন্য হয়তো আমার শাশুড়ি সব সময় ওকে বিয়ে করাতে চাইছিল, কারণ কাছ থেকে দেখেছিল নিজের বোনের মেয়ে বলে কথা। কিন্তু আমার স্বামীর কারণে সেটা আমার শাশুড়ি করতে পারেনি। আমার স্বামী মাঝখানে আমাকে বিয়ে করে নিয়ে এসেছে, আমাকে পছন্দ করেই বিয়ে করেছিল। আমাকে আমার স্বামীর কাছ থেকে আলাদা করতে পেরেছে। ওনার মনের ইচ্ছা পূরণ হয়েছে। ওনার বোনের মেয়ের সাথে আমার স্বামীর বিয়ে দিয়েছে। আমার শাশুড়ির বোনের মেয়েকে আমার স্বামী বিয়ে করেছে বলে আজ আমার শাশুড়ির মুখে হাসি ফুটেই আছে। এই হাসি যেন সরছেই না। আমার শাশুড়ি আমার দিকে তাকাচ্ছে আর মিষ্টি হাতে নিয়ে বলছে, আমার মনের আশা পূরণ হলো। হাসি মুখে আমার শাশুড়ি আমার স্বামীকে আর নতুন বউকে মিষ্টি মুখ করিয়ে দিল। আমার খুব ইচ্ছে ছিল আমার স্বামী আর ওনার নতুন বউকে খুব কাছ থেকে দেখার, কিন্তু আমার সেই ইচ্ছাটাও পূরণ হয়নি। আমার শাশুড়ির কড়া নির্দেশ ছিল আমার কালো ছায়া যেন ওনার ছেলে আর ছেলের বউয়ের উপরে না পড়ে। এই দৃশ্য দেখার পরে আমি যখন কান্না করতে করতে চলে যাব আমার রুমে, তখন আমার স্বামী দেখি আমার দিকে তাকিয়েছিল। দেখলাম আমার স্বামীর চোখে কোনো অপরাধবোধ নেই। আমি দরজা লাগিয়ে অনেক কান্নাকাটি করলাম। আমার সবচাইতে আপন মানুষটাই আমাকে ছেড়ে দিল। এই দুনিয়াতে এখন আমার কেউই নাই। আচ্ছা, আমার স্বামী তো জানতো আমার কোথাও যাওয়ার জায়গা নাই, তবু কেন এমনটা করলো? বাবা মা আদর ছাড়া যেই আমি একটা বিশ্বস্ত হাত খুঁজছিলাম, সেই সময় আমার স্বামী হাতটা বাড়িয়ে দিয়েছিল। খুব বিশ্বাস করে ভালোবেসে ওকে বিয়ে করেছিলাম। আমি আমার স্বামীর দু চোখে আমি আমার ভরসা খুঁজে পেয়েছিলাম। আমি সেই সময় ওনাকে একটি সত্য দিয়েছিলাম। বলেছিলাম আমাকে বিয়ে করে আমাকে আজই তোমার ঘরে নিয়ে যেতে হবে। বলেছিলাম আমাকে বিয়ে করে আজই তোমার ঘরে উঠিয়ে নিয়ে যেতে হবে। আমি দেখতে চাইছিলাম যে ও কি অন্য মানুষের মতো নাকি আমাকে বিয়ে করবে, নাকি শুধুই আমার সাথে অভিনয় করবে। আমি ভেবেছিলাম অন্য মানুষের মতো যদি মুখোশ পরে থাকে তাহলে আজই প্রমাণ হয়ে যাবে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে আমার স্বামী সেদিনই আমাকে বিয়ে করেছিল আর সেদিনই ওদের বাড়িতে আমাকে নিয়ে এসেছিল। সেদিন আমার শাশুড়ি মা আমাকে মেনে নিতে পারেনি। আমি ভেবেছিলাম হয়তো কোনো একদিন আমাকে মেনে নেবে, ঠিক, কিন্তু আমার ধারণা একদমই ভুল ছিল। আমার শাশুড়ি কোনোদিনই আমাকে মানতেই পারেনি।